আজকে অনেকটা ভোর ভোর উঠেই কিন্তু স্নান ধান সেরে নিয়ে পুজোটা সেরে নিয়েছি। তারপর আজকে বাইরের ওয়েদারটা কিন্তু একেবারে ওয়াও। তারপর ছেলেকে ডাকছি, ছেলে কিছুতেই উঠছে না। কোনো প্রকারে উঠিয়ে জামা টামা ছাড়িয়ে নিয়ে একেবারে পৌঁছে গেলাম বাজারে। বাজার থেকে পুঁই শাক আরও অনেক কিছু সবজি মাছ কিনে নিয়ে কিন্তু চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই দৌড় শুরু করে দিয়েছি, কারণ গেস্ট আসছে বাড়িতে, অনেক কিছুই রান্না করতে হবে। তো সবজিগুলো ব্যাগ থেকে ঢেলে সবজিটা কাটতে বসে গেছি, তার মাঝে মনে হলো আরে আগে গিয়ে ভাত আর ডালটা বসিয়ে দিই, অনেকটা এগিয়ে থাকবে। তাই প্রথমেই গিয়ে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মুগের ডালটা কিন্তু হালকা হাতে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়েই কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে মুগের ডালটা কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে বানাবো মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তারপর নুন আর তেজপাতা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। এদিকে ছেলে কাঁদছিল বলে ওকে একটু বাটিতে মুড়ি দিলাম, কারণ ওর সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। তারপরে কিন্তু এদিকে আমি একটা ওর জন্য ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ছুটে এসে কিন্তু এখানে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটতে কাটতে আবারও ভাতটা হয়ে এসছে, ভাতটা কিন্তু দেখতে চলে গেছি। ভাতটা দেখতে গিয়ে দেখলাম এদিকে কিন্তু ডালটা ফুটে গেছে, আর ডালের যে সাদা নোংরাগুলো ওগুলোকে কিন্তু আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি। আর এদিকে ভাত গড়ানোর জন্য রেডি করছি, তার আগে আমি পুঁই শাকটাকে নুন দিয়ে হালকা জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এখানে ছ্যাঁচড়া তৈরি করব, তার জন্য আমি কিন্তু পুঁই শাকটা ভাপিয়ে নিচ্ছি। তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আমার ভাতের ফ্যানটা গালা হয়ে গেছে, আর এদিকে মাছের মাথাগুলো সাদা তেলে ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। মাছের মাথাগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর তারপরেই কিন্তু আমি মাছের পিসগুলো কিন্তু ভেজে নিচ্ছি লাল লাল করে। প্রথমে ভেবেছিলাম বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়া করব, তারপরে ভাবলাম না চলো দইও দিয়ে দেবো, কাতলা কালিয়া আর দই কাতলা একেবারে মিলেমিশে একাচার হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি কিন্তু ছ্যাঁচড়াতে দেবো, তার জন্য আলাদা আলাদা করে সবগুলো সবজি আমি এখানে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ঘরোয়া পদ্ধতিতে করতে চাইলে তোমরা সবগুলো সবজি একেবারে ভেজে নিতে পারো। তারপর আমের চাটনি করার জন্য প্রথমেই সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা সর্ষে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমগুলো দিয়ে নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে চিনি দিয়ে জল দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু মেল্ট হয়ে আসতে দেবে, তারপরে কিন্তু জলটা দেবে। এই যে আমটা আমার যত সময় সেদ্ধ হচ্ছে তত সময় কিন্তু আমি চলে যাব আলুর দিকে। আলুটা আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি আলুটাকে তুলে নিচ্ছি। এই দেখো ছ্যাঁচড়ায় দেওয়ার জন্য আলু আমার কিন্তু একেবারে ফ্রাই হয়ে গেছে। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম বিনসগুলোকেও কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি, কারণ অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই বিনস। তারপর ওই একই তেলের মধ্যে পটল আর গাজরগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে কুমড়ো বেগুন আর ঝিঙে একসাথে মিশিয়ে কেটে রেখেছিলাম, ওইগুলোকে হালকা হাতে হালকা করে একটু নেড়ে নিলাম। এদিকে দেখো আমার কিন্তু মুগ ডাল একেবারে রেডি। তার জন্য মুগ ডালটা সম্বার দেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা গরম করে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা আর রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওইটাকে কিন্তু দিয়ে দিলাম। মশলা থেকে গন্ধটা চলে যেতে ওর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটু হালকা হাতে কষিয়ে নিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে আসলে এবার কিন্তু আমি ওর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে কিন্তু মশলার সাথে কিছু সময় কষিয়ে নেব, তার জন্য আবারও একটু জল দিয়ে দিলাম। আর মাছের মাথাগুলোকে কিন্তু আমি খুন্তি দিয়ে হালকা করে ভেঙে নিচ্ছি, কারণ একেবারে ভাঙলে কিন্তু পুরো ডালটাতে কাঁটা ভর্তি হয়ে যাবে। তার জন্য মাথায় রাখতে হবে মাছের মাথাগুলো ধরো চার ভাগ করে ভেঙে নিতে হবে। মাছের মাথাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে সেদ্ধ করা মুগের ডালটা ঢেলে দেবো। এখানে কিন্তু আমি মুগের ডালটা একেবারে ঘেঁটে সেদ্ধ করিনি, একটু গোটা গোটা রেখেছি, যেমন বিয়েবাড়িতে মুগ ডাল হয় তেমন। তারপর লাস্টে নুন আর মিষ্টিটা একটু চেক করে নিলাম। তারপর নামানোর আগে ঘি গরম মশলা ছড়িয়ে কিন্তু আমি মুগের ডালটা নামিয়ে নিলাম। এই দেখো অসাধারণ খেতে হয়েছিল মুগের ডালটা কিন্তু। এবার আমি বানিয়ে নেব ছ্যাঁচড়া। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল গরম করে ওর মধ্যে কিন্তু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে অনেকখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিলাম। কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা হালকা লাল হয়ে আসতে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে নরম করার জন্য খানিকটা নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর আদা বাটা। এবার ওইটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু কিছু সময় কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি আগে থেকেই ভেঙে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে আবার মশলার সাথে মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার যে আগে থেকে ভেজে রেখেছিলাম সবজিগুলো ওগুলো দিয়ে দিলাম। ভাপিয়ে রেখেছিলাম পুঁই শাক, ওগুলো দিয়ে খানিকটা নুন দিয়ে উপর নিচ করে ভালোভাবে আরও কষিয়ে নিলাম।
তারপরে কষানো হয়ে গেলে ওর মধ্যে একটা থালা চাপা দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তারপর নামানোর আগে পরিমাণ মতো চিনি, হালকা একটু চিনি দিতে হবে কারণ পুঁই শাক আছে, আর একটুখানি ময়দা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। এখানে ময়দা দেওয়ার কারণ হচ্ছে পুঁই শাক থেকে এক্সট্রা যে জলটা বেরোয় ময়দা কিন্তু পুরোটা টেনে শক্ত করে নেবে। এই দেখো আমার কিন্তু ছ্যাঁচড়া একেবারে রেডি। কতটা ইয়াম্মি খেতে হয়েছিল, তোমরা যদি খেতে তাহলে বুঝতে পারতে। দারুণ খেতে হয়েছিল, সবাই কিন্তু খুব প্রশংসা করছিল। তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি এদিকে কিন্তু দই কাতলা বানানোর জন্য প্রথমেই সরষের তেলের মধ্যে চিনি গরম করে নিয়েছি। তারপর ওর মধ্যে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা একটু গন্ধ চলে যেতে লাল হয়ে আসতে ওর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, টমেটো বাটা দিয়েই আরও কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আগেই দিয়ে দিচ্ছিলাম, ভিডিও করতে মনে নেই তাই পরে আবার দিলাম। তারপর একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এরপর ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। আর তখনই কিন্তু আমার মেমোরি ফুল হয়ে গেছিলো, তাই সেখান থেকেই ভিডিও অফ হয়ে গেছিলো। এবার দেখো ফাইনাল লুকটা দেখে নাও কি কি রান্না করেছিলাম গেস্টের জন্য। প্রথমেই ভাত, লেবু, লঙ্কা, শসা, পেঁয়াজ, মাছ ভাজা, বেগুনি, মুগ ডাল, মাছের মাথা দিয়ে, তারপর ছিল ছ্যাঁচড়া, আর এদিকে ছিল দই কাতলা বা কাতলা কালিয়া। এই ছিল আজকের রেসিপি। আর এদিকে লাস্ট পাতে মিষ্টি আর মিষ্টি দই। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই দেখো থালা পুরো কিন্তু একেবারে রেডি। আমি আমার থালাটা সাজিয়ে নিয়েছি, তারপর বর এখানে সবার জন্য থালা রেডি করে সবাই কিন্তু খেতে বসে পড়েছে। এই দেখো এখানে ছিল কিন্তু গনুর দাদু মানে বিনতার বাবা কিন্তু এখানে খেতে বসে পড়েছে। ওইদিকে গনু কিন্তু মোবাইল দেখছে, আমার ছেলে মিষ্টি দই খাচ্ছে। তারপর লাস্টে সবার খাওয়া হয়ে যেতে আমিও কিন্তু ভাত বেড়ে নিচ্ছি আমার জন্য, কারণ তখন বেজে গেছিলো 3:30। তো তাই আমার কিন্তু খুব খিদে পাচ্ছিল। যেই থালাটা সামনে ছিল ওই থালাটা নিয়েই কিন্তু আমি খেতে বসে পড়েছি। ডাল আর বেগুনি দিয়েই তো পুরো ভাতটা খাওয়া হয়ে গেছিলো। তারপরে সঙ্গে ছিল দই কাতলা। অসাধারণ সব খাওয়া দাওয়া ছিল সেই দিন। কিন্তু আমি নিজেই যে এত ভালো রান্না করেছি বিশ্বাসই করতে পারিনি। দেখো কেমন খেয়ে নিচ্ছি কপ কপ করে। আর তারপরেই কিন্তু বিনতা চলে এসেছিলো, ওর ডিউটি শেষ হয়ে গেছিলো, বাচ্চাগুলো খেলছিল আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর এদিকে দুটো মেয়ে মোবাইল দেখছিল। এই ছিল আজকের ভিডিওটা।